লিবারেল পার্টিকে 12 বছর নেতৃত্ব দেওয়ার পর দলের মধ্যে জনপ্রিয়তা হারিয়ে 2025 সালের শুরুতে কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন জাস্টিন ট্রুডো। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর কানাডাকে অঙ্গরাজ্য বানানোর হুমকি এবং অন্যান্য আক্রমণাত্মক বক্তব্যের কারণে ট্রুডোর নেতৃত্বাধীন দল আবারও জনসমর্থন লাভ করেছে। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। কয়েক মাস আগেও অনেক কানাডীয় রাজনৈতিক বিশ্লেষক ধারণা করেছিলেন আগামী জাতীয় নির্বাচনে বিরোধী দল কনজারভেটিভ পার্টি সংখ্যাগরিষ্ঠতা পাবে। তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডার বিরুদ্ধে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য, বিশেষ করে কানাডাকে অঙ্গরাজ্য বানানো সহ শুল্ক আরোপের হুমকি এবং অন্যান্য বিষয়ে ট্রুডোর লিবারেল পার্টির জনসমর্থন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এই ঘটনা কানাডার রাজনৈতিক পরিস্থিতিতে এক নাটকীয় পরিবর্তন নিয়ে এসেছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের হুমকি কানাডীয়দের মধ্যে নতুন ধরনের রাজনৈতিক সচেতনতা তৈরি করেছে। অটোয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক লুক টার্জিয়ন জানাচ্ছেন, ট্রাম্পের আক্রমণ কানাডীয় ভোটারদের অগ্রাধিকার বিষয় নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। ভোটাররা এখন দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এমতো অবস্থায় 2023 সালের ডিসেম্বরের তুলনায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জনসমর্থন প্রায় 12 পয়েন্ট বেড়েছে। এমনকি তিনি 2025 সালের পদত্যাগের ঘোষণা দিলেও তার নেতৃত্বে লিবারেল পার্টি দারুণভাবে ফিরে এসেছে। এখন লিবারেল পার্টির নেতৃত্বে নির্বাচনের ফলাফল ঘোষণা হতে যাচ্ছে। নতুন নেতাকে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। প্রথমত, ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়া কী হবে, এবং দ্বিতীয়ত, আগামী জাতীয় নির্বাচন কখন অনুষ্ঠিত হবে। কানাডার ফেডারেল নির্বাচন 20 অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে ক্ষমতাসীন দল চাইলে এর আগেও নির্বাচন ঘোষণা হতে পারে। তবে অনেক কানাডীয় নেতৃত্ব পরিবর্তনের পক্ষে। তবে সে পরিবর্তন কনজারভেটিভদের দিকে যাবে নাকি লিবারেলের নেতৃত্বে নতুন কোনো দিকের দিকে যাবে, এটি এখনও স্পষ্ট নয়। এদিকে কনজারভেটিভ পার্টি নেতা পিয়েরে পোয়েলিয়েভ তার প্রচারণায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবাসন সমস্যা, অপরাধের হার এবং স্বাস্থ্যসেবা বিষয়ে বেশি মনোযোগ দিয়েছে। তিনি এই বিষয়গুলোকে ট্রুডোর সরকারের নীতির ফলাফল হিসেবে উল্লেখ করেছেন। তবে ট্রাম্পের শুল্ক আরোপ ও ট্রুডোর পদত্যাগের ঘোষণার পর কনজারভেটিভদের বার্তা এখন অনেকটা ম্লান হয়ে গেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ট্রাম্পের শুল্ক যদি অব্যাহত থাকে তবে কানাডার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। কানাডার মোট রপ্তানির প্রায় 75% যুক্তরাষ্ট্র থেকে হয়ে থাকে, এবং শুল্কের ফলে 10 লাখেরও বেশি কানাডীয় নাগরিক চাকরি হারাতে পারেন। ট্রাম্পের শুল্ক আরোপের কারণে কানাডীয়দের মধ্যে দেশপ্রেমের অনুভূতি বেড়ে গেছে। অনেক কানাডীয় মার্কিন পণ্য বর্জন করেছেন এবং যুক্তরাষ্ট্র ভ্রমণও বাতিল করেছেন। শিহাব ইসলাম, এটিএন নিউজ।